সময় কাটছে না, অসাধারণ অনুভূতি। সবাই অপেক্ষা করছে, পুরো জাতি অপেক্ষা করছে। কারণ হচ্ছে ব্যক্তি তারেক রহমান আসছেন না, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসছে। বাংলাদেশে নতুন বাংলাদেশ বিনির্মাণের পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত নেতৃত্ব ফিরে আসছে। আপনি যদি ওভাবে বলেন যে বাংলাদেশের মানুষ আগামী দিনে যে বাংলাদেশ দেখতে চায়, জনগণের ক্ষমতায়ন, সুশাসন, জবাবদিহিমূলক সরকার, কার্যকর পার্লামেন্ট, রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা, স্থিতিশীল বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সেইটার যে যাকে ঘিরে সম্ভব, যার নেতৃত্বে প্রতিষ্ঠিত হবে বলে পুরা জাতি মনে করে, সেই নেতৃত্ব দেশে ফিরছেন। অতএব সমগ্র জাতি আনন্দিত, উদ্বেলিত, নেতাকর্মীরা উচ্ছ্বাসিত, অভূতপরিপ মানে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। পূর্ব পরিবেশ, হ্যাঁ, সব শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। আপনি এখানে যদি দেখেন, এমন কোনো শ্রেণী পেশার মানুষ পাবেন না যারা সেখানে সমবেত হয়ে তাদের উপস্থিতি জানান দিচ্ছে না। অনেকে আমি দেখছি যে আপনার ফার্মগেট থেকে হেঁটে চলে আসছে, অনেকে এই দিক থেকে যারা আসছে একেবারে গাজীপুর চৌরাস্তা থেকে হেঁটে চলে আসছে। কখন আসবে, কখন পৌঁছাবে সেটা বড় কথা না, সে এখানে উপস্থিত হতে চায় যে কোনো মূল্যে, যে কোনো কষ্টে, যে কোনো প্রতিকূলতার মধ্যে। এটাই হচ্ছে রাজনীতির সার্থকতা, যেটা অর্জন করেছেন দেশ এবং জাতির কাছে, যে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন জননেতা তারেক রহমান। এটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন। এটাই তার জীবনের যে স্যাক্রিফাইসগুলি ছিল, যে ত্যাগগুলি ছিল, যে কষ্টগুলি ছিল, যে প্রতিবন্ধকতাগুলি ছিল, তার আজকে সফলতায় রূপ নিতে চলেছে।